আসমানি কোন কাজে লাগে? এটা বান্দার হেদায়েতের কাজে লাগে। আসমানি ইলমটা মানুষকে সঠিক পথ দেখায়, ইলমে ওহীটা মানুষকে সঠিক বেঠিক রাস্তার পরিচয় তুলে দেয়। হালাল হারামের সম্পর্কে মানুষ জেনে নেয়, কোনটা বান্দার জন্য করা হালাল কোনটা হারাম, এটা ইলমে ওহীর দ্বারা মানুষ অর্জন করে নেয়। ইলমে ওহী এমন এক হেদায়েতের নাম, যেটার দ্বারা বান্দা আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর নারাজের বিষয়গুলো জানতে পারে। এটাই হলো আসমানি ইলমের পরিচয়। ইলম থাকলে আল্লাহকে চেনা যায়, ইলম না থাকলে আল্লাহকে চেনা যায় না। শুধুমাত্র আল্লাহকে চেনা যায় তা না, আল ইলমু নূরুম মিন ইলাহি, গোটা জগৎটা অন্ধকারাচ্ছন্ন, ঘোর কালো অমানিসার মতো অন্ধকার। আর এই অন্ধকারের মাঝে আল ইলমু নূরুম মিন ইলাহি, ইলমটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা একটা আলো, একটা নূর। যেমনি ভাবে অন্ধকারের চতুর্দিক দিয়ে যেমন লাইটিং এর ব্যবস্থা, লাইটের আলোর পাওয়ারে আমি আপনি পথ দেখে চলতে পারি। দ্বীনি ইলম এমন একটা বিষয়, দ্বীনি ইলম এমন একটা জ্ঞান, যে জ্ঞানের আলোকে গোটা দুনিয়ার অন্ধকারের মধ্য থেকে বান্দা জান্নাতের রাস্তা দেখতে পায়। এটা হচ্ছে দ্বীনি ইলম। পবিত্র কালামুল হাকিমে আল্লাহ তাআলা ইলম কি জিনিস, ইলমে ওহী কি জিনিস, কোন কাজে লাগে, কি উপকারে লাগে, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এক নাম্বার আসমানি ইলম, কোরআন হাদিস দ্বারা আল্লাহর পরিচয় পাওয়া যায়, জান্নাতের রাস্তা দেখা যায়। দুই নাম্বার, এই আসমানি ইলমটা অত্যন্ত বরকতময়। এই ইলমটা মুবারাকুন, এত বরকতময় যে বান্দার সাথে যখন আসমানি ইলম লাগে, বান্দা যদি দুনিয়ার সব থেকে নিকৃষ্ট হয় তো বান্দা আল্লাহর কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইলমে ওহী যেমন নূর, আল্লাহকে পাওয়ার রাস্তা পাওয়া যায়, তেমনি ভাবে দুনিয়াতেও ইলমে ওহী ধারণ করলে বরকতপূর্ণ মানুষ হওয়া যায়। এজন্য এই আসমানি ইলম যখন নাজিল করেছেন আল্লাহ তাআলা, যে সময় নাজিল করেছেন, যে জায়গায় নাজিল করেছেন, এক জায়গার নাম মক্কা, আর এক জায়গার নাম মদিনা। প্রাণের ভাইরা আমার, বর্তমান বিশ্বে অনেক বড় বড় শহর আছে, উন্নত শহর আছে, কিন্তু কোন শহরকে আলোকিত শহর বলা হয় না, কোন শহরকে আলোকিত শহর বলা হয় না, কোন শহরকে সম্মানিত শহর বলা হয় না। কিন্তু রব্বুল আলামিন যে মক্কাতে কোরআন অবতরণ করেছেন, মদিনাতে অবতরণ করেছেন, এই মক্কা শুধুমাত্র মক্কা নয়, মুবারক এক কিতাবের সোয়ায়ে মক্কাতুল মুকাররমা। গোটা দুনিয়ার মধ্যে সম্মানিত শহর মক্কাতুল মুকাররমা, আবার গোটা দুনিয়ার মধ্যে মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত শহর কোরআনের বরকতে। ও আমার ভাইরা, শুধু তাই নয়, পৃথিবীতে অনেক বড় বড় পাহাড় আছে, অনেক গুহা আছে, কিন্তু যে পাহাড়ে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কাছে ইলমে ওহী প্রেরণ করেছেন, যেই গুহার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কাছে তার কালাম পাঠিয়েছেন, ওই যে গারে হেরা, ওই হেরাটা এমন দামি, গোটা বিশ্বের সকল গুহাকে যদি এক করা হয়, হেরা গুহার 1 ইঞ্চি মাটির পরিমাণ দামি হবে না। কোরআনের বরকত।
শুধুমাত্র তাই নয়, কোরআন আল্লাহ তাআলা বলেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, আমি আল্লাহ তাআলা মুবারকপূর্ণ এক কিতাব দান করলাম, নাজিল করলাম। এমন বরকতি কিতাব, এমন বরকতি কালাম। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে হাজারো লাখো কোটি অসংখ্য ফেরেশতা আছে, কিন্তু জিবরিল আমিনের চাই থেকে দামি কোনো ফেরেশতা নাই, বড় কোনো ফেরেশতা নাই। কেন এত তার দাম? ওই যে মুবারক কালামের বাহক ছিলেন। আল্লাহর কালাম বারবার আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসছেন জিবরাইল, অন্য কোন সাহাবী নিয়ে আসেন নাই। অন্য কোন ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে আল্লাহর কালাম নিয়ে আসেন নাই, শুধুমাত্র জিবরিল আমিন নিয়ে এসেছেন। আল্লাহর কালামের সাথে বারবার সম্পর্ক হওয়ার কারণে সাধারণ ফেরেশতা নয়, জিবরিল আমিন ফেরেশতাদের সর্দার, সবচাইতে বড় ফেরেশতা বনে গেছে। মুবারক এই কালামের ছোঁয়া। আপনারা পিছে বসে আছেন কেন? কষ্ট হচ্ছে কিন্তু কথা বলতে। আপনার যেহেতু লোকজন নাই, ভাঙা বাজার মিলানো খুব কষ্টের ব্যাপার। পিছনে বসে আছেন কেন? আসেন ভাই, মেহেরবানি করে একটু সামনে আসেন। সামনে আসো, শুনতে পাও না? একটা কথা বলতেছে, মাহফিল দেওয়ার আগে কমপক্ষে এলাকায় এইভাবে প্রস্তুতি নেওয়া দরকার যে অহেতুক যেন মাহফিল না হয়, কমপক্ষে যেন কিছু দিনই জ্ঞান অর্জন করতে পারি, ইচ্ছা আগে ভিতরে তৈরি করা দরকার। ইন্তেজামিয়া কমিটিও সেইভাবে খেয়াল রাখবেন। আর আমরা যারা এলাকার আছি, আমাদের ভিতরে ওই ইচ্ছাটা জাগাতে হবে। নেকের পরিবেশ গড়তে গিয়ে গুনাহের পরিবেশের তেজ বেশি। ওই জায়গায় যারা আছে সবাই তো মাহরাম নাকি? হ্যাঁ, সবার দেখা যায়। বাপরে বাপ, আমরা চিল্লে কি করব? এখন দরকার হলো ওইগুলোতে দাবলাম, বুঝলেন? এই মাথার থেকে দাবল শুরু হবে, যতক্ষণ না উঠবে ততক্ষণ দাবল চলবে। গ্রামাঞ্চলে মাহফিলগুলো বর্তমান নেকের ইচ্ছায় মানুষ দেয়, ওলামা একরাম চেষ্টা করে, কিন্তু ডিসিপ্লিন ঠিক না থাকার কারণে নেক থেকে গোনাটা বেশি হয়। মাহফিল শুরু হয়েছে তো ফোন করে, দোস্ত আজকে সুযোগ আছে। ওই দিক দিয়ে আরেকজন ফোন করে, ঠিক আছে আমি ভাবির সাথে চলে আসবো, সমস্যা নেই। অবাস্তব কিছু বলছি? বলতাম না এই কথাগুলো, পরিবেশের দিক খেয়াল করে অটোমেটিকলি বের হয়ে যাচ্ছে। একজন আরেকজনের কয় তুমি কাতরাও কেন? কাতরাই তো আপনি না, কাতরাই তো ঠেলাই পড়ি, বুঝলেন? এই কথাগুলো বলছি ঠেলাই পড়ে। প্রাণের ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, কোরআন এক মুবারকপূর্ণ কালাম। এই কালামের সাথে যার ছোঁয়া লাগে সে দামি হয়ে যায়। দুনিয়ার মধ্যে কত রং বাহারি কাঠের ডিজাইনের পণ্য আছে, কিন্তু কোরআন রাখার জন্য সামান্য একটা কাঠ দিয়ে রিয়াল বানানো হয়। এই রিয়ালটা কম দামের কাঠে বানানো হলেও বুকে ধরে চুমা খায়। লক্ষ টাকার খাটে মানুষ পা দিয়ে ঘুমায়, কিন্তু আল্লাহর কালামের সাথে সম্পৃক্ত এই রিয়ালের যদি ভুল ক্রমে একবার পা লেগে যায়, ইমানদার এটাকে এমন ভাবে বুকের সাথে চেপে ধরে আর আফসোস করে, হায় এটা না আমার মাওলার কালাম রেখে পড়া হয়, ভুল বশত আমার পা লেগে গেছে, চুমা দিই আর আল্লাহর কাছে আফসোসের বাণী ছেড়ে, মালিক তুমি মাফ করে দাও। প্রাণের ভাইরা আমার, সামান্য কাঠ কোরআনের ছোঁয়ায়, ওয়াহাদা কিতাবুন আনজালনা মুবারাকুন, এমন এক কিতাব যে সামান্য কাঠটাও দামি হয়ে গেছে। দুনিয়ার মানুষ পোশাক তৈরির ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, হাজার হাজার টাকা গজের কাপড় কিনে নিজের শরীর আবৃত করে, আর আল্লাহর কালাম
পেঁচানোর জন্য সামান্য লাল শালু, অল্প টাকা দামের একটা শালু নিয়া কোরআনকে পেঁচায়, কিন্তু আলমারিতে যখন সমস্ত কাপড়গুলো রাখে দামি দামি কাপড়গুলো নিচেই পড়ে যায়। আল্লাহর কালাম পেঁচানো জুজদানটা আলমারির উপরে রেখে দেয়। কারণ কি? ওই যে দামি কালামের সাথে জুজদান মিশে গেছে, এজন্য লক্ষ কোটি দামের কাপড় থেকেও সামান্য পয়সার জুজদানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কালাম। ও আমার ভাইরা, আল্লাহর কালাম শুধুমাত্র হেদায়েতের রাস্তা নয়, শুধুমাত্র মোবারকপূর্ণ এত দূর পর্যন্ত সীমাবদ্ধ নয়। আপনারা কি আমার কথা বোঝেন? বুঝতেছেন? আমি বোঝাতে কি সক্ষম হচ্ছি? একটু নড়াচড়া দিয়ে। শুধুমাত্র আল্লাহর কালামটা হেদায়েতের দিক নির্দেশক, শুধুমাত্র আল্লাহর কালামটা বরকত পরিপূর্ণ তা নয়, আরো গুণ আছে। পৃথিবীতে আল্লাহর সৃষ্টি যা কিছু আছে, এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে আল্লাহর যত মাখলুক আছে, আসমান জমিন সহ, হয় বসো না ছাড়ে যাও, আল্লাহর যত মাখলুক আছে সকল মাখলুককে যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহর কালামকে যদি অপার পাল্লায় রাখা হয়, কসম খোদার আল্লাহর কালামের ওয়েটে, ওজনে ওই পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, আমি আমার এই কালাম যদি পাথরের পরে রাখতাম, পাহাড়ের পরে রাখতাম, মানুষের পরে নাজিল না করে যদি পাহাড়ের পরে নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, শক্ত মজবুত পাহাড়ের পরে যদি আমি আমার এই কালামকে রাখতাম, আল্লাহর কালামের ভারে পাহাড় ধসে পড়তো, চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যেত। এত ওজনদার আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মুকাদ্দমায় লিখেছেন, আল্লাহর কালামের ভারত্ব সম্পর্কে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ওয়াকিয়া উল্লেখ করেছেন মুকাদ্দমার মধ্যে। ওয়াকিয়াতুল হাদিস মাকতুবাতুন ফি মুকাদ্দমাত ইবনে তাফসীর, তাফসীর ইবনে কাসীর। আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি ইবনে কাসীরের মুকাদ্দমা ভূমিকার মধ্যে আল্লাহর কালামের ভারত্ব সম্পর্কে বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামের যুগের এক ঘটনা উনি তুলে ধরেছেন। ঠাকুমার ঝুলির গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, বুখারী শরীফের ওয়াকিয়া শোনাচ্ছি। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়কালে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিকে আল্লাহ প্রিয় মানুষ সিদ্দিকে আকবর, অন্যদিকে আল্লাহর কাছে অপছন্দের মানুষ মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার। একই সময়ে দুইজন ব্যক্তি, খুব মনোযোগ সহকারে শুনবেন প্রাণের ভাইরা আমার, সিদ্দিকে আকবরের সময়কালে এই মুসাইলামাতুল কাজ্জাব নবুয়ত দাবি করে, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেই ক্ষান্ত নয়। এক পর্যায়ে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে এই মুসাইলামাতুল কাজ্জাব 1,00,000 সৈন্য নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিল। সিদ্দিকে আকবরের কাছে এ খবর পৌঁছে গেল, মুসাইলামা সৈন্য বাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। সিদ্দিকে আকবর হযরত খালিদ ইবনে ওয়ালিদ বীর মুজাহিদকে ডাকলেন, ডেকে বললেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, খতমে নবুয়তের মিথ্যা দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব
যুদ্ধ করার জন্য, আমাদেরকে হত্যা করার জন্য রওনা হয়েছে। তুমি সেনাপতির দায়িত্ব নিয়ে প্রস্তুতি নাও। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সিদ্দিকে আকবরের সময়কালে 13,000 সাহাবী দিয়ে সিদ্দিকে আকবর মুসাইলামাতুল কাজ্জাবের 1 লক্ষ সন্ত্রাস বাহিনীর মোকাবেলায় পাঠালেন। খেয়াল রাখবেন, মুসাইলামাতুল কাজ্জাবের সৈন্য সংখ্যা 1 লক্ষ, আর সিদ্দিকে আকবরের সৈন্য সংখ্যা মাত্র 13,000। 13,000 সাহাবী, জীর্ণ শীর্ণ পোশাক, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত না। এই 13,000 সাহাবী মুসাইলামাতুল কাজ্জাবের 1 লক্ষ সন্ত্রাস বাহিনীর মোকাবেলায় রওনা হলেন। রণাঙ্গনে যুদ্ধ চলতে লাগলো। ঘটনাক্রমে সাহাবায়ে কেরামের পরাজয়, সময় যত যায় তত পরাজয় ঘনিয়ে আসছে। সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছেন, একের পরে এক শাহাদাত বরণ করছেন। প্রাণের ভাইরা আমার, 13,000-এর মধ্যে 3,000-এর ঈমানি দুর্বলতা ছিল, ঈমানি দুর্বলতা। সিদ্দিকে আকবরের যুগের মানুষেরও ঈমানি দুর্বলতা ছিল। 13,000 থেকে এবার 3,000 বাদ পড়ে গেছে। 3,000 যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে, বাকি আছে 10,000। সিদ্দিকে আকবরের 10,000 সৈন্য আর মুসাইলামাতুল কাজ্জাবের 1 লক্ষ সৈন্য, তুমুল বেগে লড়াই চলছে রণাঙ্গনে। যুদ্ধের দামামা বেজেছে রণাঙ্গনে। সাহাবায়ে কেরাম একের পরে এক শাহাদাত বরণ করছেন। প্রাণের ভাইয়ের আমার, ওই সময়ও আল্লাহর কালাম এইভাবে কিতাব আকারে ছিল না। ওই সময় আল্লাহর কালাম একত্রিত ছিল না, ছড়ানো ছিটানো ছিল। কেউ বা কারোর কাছে একটা সূরা মুখস্থ আছে, কারোর কাছে 2টা সূরা মুখস্থ আছে, কারোর কাছে কয়েকটা আয়াত আছে। আবার কেমন হয়েছে, কোন গাছের বাকলে কিছু আয়াত লেখা আছে, পাথরের পরে কিছু আয়াত লেখা আছে। কোরআন এইভাবে 30 পারার বার্নিংকৃত কোন কিতাব ওই সময় ছিল না। রণাঙ্গনে যুদ্ধ চলছে, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছেন। ওই সময় এই 10,000 সাহাবীর মধ্যে ইবনে কাসির বলেন, অধিকাংশ সাহাবী হাফেজ ছিলেন, আল্লাহর কালামের হাফেজ ছিলেন। কেউ বা 2 পারার, কেউ 2 সূরার, কেউ 2 আয়াতের, কেউ বা এর থেকে কম, এর থেকে বেশি। 10,000-এর মধ্যে অধিকাংশ সৈন্য হাফিজুল কোরআন ছিলেন। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাবের কাছে সেনাপতির পক্ষ থেকে, খালিদ ইবনে ওয়ালিদের পক্ষ থেকে এক ঘোষণা আসে, বার্তা আসে। ওমর আমিরুল মুমিনিন সিদ্দিকে আকবরকে জানায় দেন, মুসাইলামাতুল কাজ্জাবের সন্ত্রাসী বাহিনীর সামনে এই সাহাবায়ে কেরামের মধ্যে হাফেজুল কোরআন যে সাহাবীগুলো আছে, অধিকাংশ শাহাদাত বরণ করছে। শাহাদাত বরণ করছে, জীবন চলে যাচ্ছে, এটা নিয়ে ভয় নাই। কিন্তু সাহাবায়ে কেরামের ওই সময় ভয় আল্লাহর কালাম বিকৃত না হয়ে যায়। যদি এই হাফেজ সাহাবীগুলো মারা যায়, যাদের সিনায় আল্লাহর কালাম সংরক্ষিত, এই সাহাবীগুলা যদি ইন্তেকাল করে, তাইলে আল্লাহর কালাম তাওরাত জাবুরের মতো বিকৃত হয়ে যাবে, এই ভয় পাচ্ছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন সিদ্দিকে আকবরের কাছে উপস্থিত হয়ে বলেন, আমিরুল মুমিনিন, রণাঙ্গনে প্রায় 500 হাফিজুল কোরআন সাহাবী শাহাদাত বরণ করেছে। ও সিদ্দিকে আকবর, আমি উমর ইবনুল খাত্তাবের ভয় হয়, সকল হাফিজুল কোরআন সাহাবী যদি ইন্তেকাল করে, তাইলে আল্লাহর কালাম বিকৃত হয়ে যাবে। আর আল্লাহ যদি ময়দানে মাহশারে আমাকে আর আপনাকে প্রশ্ন করে, ও আবু বকর, ও উমর, তোমরা জীবিত থাকতে আমি আল্লাহর কালাম বিকৃত হয়ে গেছে, তাইলে ও আমিরুল মুমিনিন, আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি আমাদের থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ যদি কিয়ামতে জিজ্ঞাসা করে, ও উমর, ও সিদ্দিকে আকবর, তোমাদের জীবিত অবস্থায় আমি আল্লাহর কালাম বিকৃত হয়ে গেছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা সেদিন থাকবে না। কি করা যায়, কি করা যায়? আমিরুল মুমিনিন
সিদ্ধান্ত নিলেন, ঝটপট সিদ্ধান্ত নিলেন। আমি যে কথা বুঝাতে এত কথা ব্যয় করছি তা হচ্ছে আল্লাহর কালামের ভারত খেয়াল রাখবেন। আমিরুল মুমিনিন সিদ্ধান্ত নিলেন, হাফেজ যত সাহাবী রণাঙ্গন আছে অথবা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, সকল সাহাবীকে একত্রিত করো, এক জায়গায় করো। এক জায়গায় করে আল্লাহর কালামের একত্রিত করার, এক জায়গায় করার, বার্নিং করার, কিতাব আকারে, গ্রন্থ আকারে কমপ্লিট করার চেষ্টা প্রচেষ্টা চালাও। সকল হাফেজুল কোরআন সাহাবীকে ডাকা হলো, সকলে উপস্থিত হলেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই বুখারী শরীফের এই ওয়াকিয়া ওনার কিতাবের মুকদ্দমায় উনি তুলে ধরে বলেন, সকল সাহাবী হাফিজুল কোরআন যখন একত্রিত হলেন, সিদ্দিক আকবর ওমরকে ডেকে বলে, ও ওমর, এই যে এক একজনের কাছে কিছু কিছু আল্লাহর কালাম মুখস্থ আছে, সব এক জায়গায় করে লিখতে হবে। কে লিখবে? কে লিখবে? লেখককে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর, আপনি যার বেলায় সিদ্ধান্ত নেবেন সেই লিখবে। প্রাণের ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যায়েদ ইবনে হারিসা কই? এই যায়েদ ইবনে হারিসা ছিলেন কাতেবে ওহী। রাসূলের কাছে যখন ওহী আসতো, তো এই ওহীগুলা কাতেবে ওহী যায়েদ ইবনে হারিসা লিখতেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেন, ওমর, যায়েদ ইবনে হারিসাকে খবর দাও, যায়েদ ইবনে হারিসাকে আমার কাছে নিয়ে আসো। আমিরুল মুমিনিনের আদেশ পেয়ে যায়েদ ইবনে হারিসাকে দরবারে উপস্থিত করলেন। আমিরুল মুমিনিন হযরত যায়েদ ইবনে হারিসাকে বলেন, ভাই যায়েদ, তুমি তো কাতেবে ওহী ছিলে, পয়গম্বরের কাছে যে ওহীগুলো আসতো তুমি লিখতে। আজ তোমাকে এই গুরুতর দায়িত্ব দিলাম, সকল হাফিজুল কোরআন সাহাবীর থেকে তুমি আল্লাহর কালামের একত্রিত একটা কিতাব রচনা, আল্লাহর কালামের কিতাব তুমি একত্রিত করে জাতির কাছে তুলে ধরো। যে কথা বোঝাতে চাচ্ছিলাম, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও আমিরুল মুমিনিন, আমার দ্বারা এই কাজ করা সম্ভব হবে না। আমি এই ওহী লিখতে পারবো না, আল্লাহর কালাম একত্রিত করতে পারবো না, কিতাব আকারে আকৃতি দিতে আমি পারবো না, এই দুঃসাহস আমার নাই। আমিরুল মুমিনিন বলেন, কি সমস্যা তোমার? প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহর রাসূলের জামানায় নবীর কাছে ওহী যখন আসতো, আর এই ওহী লিখতেন যায়েদ ইবনে হারিসা। এই হারিসা সিদ্দিক আকবরকে বলেন, ওগো সিদ্দিক আকবর, আপনি যদি আমাকে আদেশ করেন একটা পাহাড় বহন করে আর একটা পাহাড়ের উপরে রাখতে, আমি যায়েদ ইবনে হারিসা চেষ্টা করব, কিন্তু আল্লাহর কালাম একত্রিত করবার মতো দুঃসাহস আমার না। এটা হচ্ছে আল্লাহর কালামের ভারত্ব, এত ওজনদার। প্রাণের ভাইরা আমার, এই যে আপনাদের মাদ্রাসা আল ইত্তেহাদ, এখানে ওই দামি ওজনদার ইলমি শিক্ষা দেওয়া হয়। এই পাশে যে আপনাদের কমপ্লেক্স, এই কমপ্লেক্সে ওই আল্লাহর কালামের শিক্ষা দেওয়া হয়। ও আমার ভাইরা, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে ইলমে ওহী হলো আল্লাহর পক্ষ থেকে আসা এক নূর, যেটার মাধ্যমে জান্নাতের রাস্তা দেখা যায়। 2 নম্বর, এটা মুবারক এক কিতাব, যার কারণে মানুষ সম্মানিত হয়। শুধু এতটুকুই সীমাবদ্ধ নয়, এই কালামের কারণে ভারত এমন বেশি যে গোটা দুনিয়ার চাইতে আল্লাহর কালাম ওজনদার। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইলমে ওহীর পরিচয়।
এটা হচ্ছে ইলমে ওহীর পরিচয়। এখন কথা হচ্ছে, আপনারা একটু হাত উঁচু করেন তো ভাই, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শরীরে যত শক্তি আছে সকল শক্তি দিয়ে রবের রুবুবিয়্যাত প্রকাশ করেন, আল্লাহর মহত্ব প্রকাশ করেন, সকল শক্তি ব্যয় করে বলেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এখন প্রশ্ন হচ্ছে, বুঝলাম জানলাম ইলম একটা নূর, আল্লাহকে পাওয়া যায়, জানলাম বুঝলাম ইলম একটা বরকতপূর্ণ কিতাব, বরকতি হওয়া যায়, সম্মানিত হওয়া যায়।